মনে হচ্ছে যে সার্বিয়াতে এক টুকরো বাংলাদেশ। এনারা মোটামুটি সবাই কাতার থেকে এসেছে। তো কাতার প্রবাসী ভাইদের জন্য সুবর্ণ সুযোগ। যারা বাংলাদেশে কাতারে অবস্থান করতেছেন, কাতার প্রবাসী ভাইয়েরা, যারা সার্বিয়া আসার জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন, তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ এসেছে সরাসরি কাতার থেকে সার্বিয়া আসার জন্য। এবং যারা দুবাইয়ে আছেন তাদের জন্য একই, দুবাই থেকে সরাসরি সার্বিয়া আসতে পারবেন ইনশাল্লাহ। ইউরোপের আশা নিয়ে অনেকেই আমাদের মিডল ইস্টে পড়ে আছি। তো সার্বিয়া যেহেতু কাজ শুরু হয়েছে দুবাই এবং কাতার থেকে দুটি দেশের জন্য। তো আপনারা যারা দুবাই এবং কাতার আগ্রহী ভাই ভাইয়েরা আছেন ইউরোপের দেশে আসার জন্য, তো সার্বিয়া আপনাদের সেই আশাটি পূরণ করতে যাচ্ছে বা করতেছে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির। আপনারা দেখছেন সার্বিয়া থেকে। তো আপনারা যারা সার্বিয়া আসার জন্য কাতার দুবাই থেকে অনেকদিন ধরে অধীর আগ্রহে করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা যারা বাংলাদেশ থেকে কাতারে অবস্থান করতেছি বা কাতারে প্রবাসে আছি, তারা ইউরোপে আসার জন্য অনেকদিন ধরে চেষ্টা করতেছেন। সার্বিয়াতে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি কিছু বার্তা নিয়ে এসেছি। সার্বিয়া সরকার কাতার থেকে লোক নিচ্ছে, সেটা বাংলাদেশি প্রবাসী হলেও নিচ্ছে। বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া আছে। তো আপনারা যারা কাতারে আছেন অথবা দুবাই আছেন, তারা অনায়াসেই সার্বিয়ার জন্য এপ্লাই করতে পারেন। তো আপনি নিজেও এপ্লাই করতে পারেন এবং কোনো মাধ্যমেও এপ্লাই করতে পারেন। আমরা যেহেতু এই দুবাই এবং কাতার নিয়ে কাজ করতেছি, আপনারা আমার সাহায্যও নিতে পারেন। তো ১ম এ আলোচনা করব আপনাকে সার্বিয়াতে আসার জন্য কিরকম সময় লাগতে পারে এবং কিরকম খরচ হতে পারে। তো এটা আপনারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই জানতে পারবেন যে জানেন, বাংলাদেশের তুলনায় এখানে অনেক খরচ কম এবং সময়ও অর্ধেক লাগে। এখন আমরা মোটামুটি অনেকগুলো কাজ করেছি কাতার থেকে এ পর্যন্ত। তো আমাদের কাজগুলো সর্বোচ্চ ৩ থেকে ৬ মাসের ভিতরে হয়ে গেছে। কাতার থেকে যারা এসেছে তাদেরকে আমি একটা ভিডিও করেছি, তাদেরকে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো কাতারের সময়টাও যেমন কাতার থেকে আসতে খুব কম লাগতেছে এবং খরচটাও যেহেতু বাংলাদেশের তুলনায় অনেক কম। তো আমি আশা করি আপনারা যারা কাতারে আছেন, দুবাইয়ে আছেন অবশ্যই সার্বিয়ার জন্য এপ্লাই করতে পারেন এবং আসতে পারেন। আমরা ইতিমধ্যে সার্বিয়াতে কাতার থেকে অলরেডি বিভিন্ন কাজে ২৫ জনের উপরে মানুষ নিয়ে এসেছি এবং দুবাইয়েও আমাদের প্রসেসিং চলতেছে। তো দুবাই, কাতারে যদি কেউ থেকে থাকেন, আপনারা অবশ্যই আসতে পারবেন। অনেকেই বলে যে এগুলো ভুয়া তথ্য এবং এগুলো খবর ভুয়া। এটি আমি যতদিন পর্যন্ত সঠিক তথ্য না দিতে পারি, ততদিন পর্যন্ত আমি ভিডিও নিয়ে সামনে আসি না। যেহেতু আমরা নিজেরাই এই কাজের সাথে জড়িত আছি, আমি নিজেও এই কাজের সাথে জড়িত আছি। সেজন্য সঠিক তথ্য নিয়েই আপনাদের সামনে এসেছি। তো আমরা যে ২৫ জন, মোটামুটি ২৫ জনের উপরে বিভিন্ন কাজে নিয়ে এসেছি, তারই একাংশ আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এই যে দেখতেছেন এই ভাইগুলোকে মনে হচ্ছে যে সার্বিয়াতে এক টুকরো বাংলাদেশ। এনারা মোটামুটি সবাই কাতার থেকে এসেছে। তো এখানে আমরাও আছি, আমাদের ভাই ব্রাদারও আছে। এখানে শুধু কাতারে ৮ জন ভাই আছে। আর বাকিরা অন্যান্য কাজের আছে। তো আপনারা এনাদেরকে দেখে হয়তোবা বুঝতে পারতেছেন, আমি যদিও উনাদের সাথে ভিডিও করতে পারিনি, শুধু কথা বলেছি এবং কথা বলেই সবগুলো তথ্য নিয়ে আপনাদেরকে জানাচ্ছি।
উনারা বিভিন্ন কাজে এসেছেন এবং টোটাল কতজন এসেছেন উনাদের কাছ থেকে আমি শুনেছি উনারা ২৫ জন এসেছে। আমিও জানি যে ২৫ জন এ পর্যন্ত কাতার থেকে আমাদের যে টিম কাজ করে উনারা সবাই মিলে আনতে পেরেছি। তো দুবাইতেও কাজের প্রসেসিং চলতেছে। এবং কি আপনার কি কাজে আসতে পারবেন? একটা কথা মনে রাখবেন কি যে সার্বিয়াতে নন স্কিল লোকের চাহিদা খুবই কম। তো আমরা কাতার থেকে দুবাই থেকে যেসব লোকগুলো আনতেছি বা আনার জন্য এখনো কাজ চলতেছে প্রসেসিং সবগুলোই স্কিল ওয়ার্কার। স্কিল ওয়ার্কার ছাড়া আপনারা আসতে পারবেন না। বিশেষ করে যেহেতু আপনারা প্রবাসে আছেন, কাতারে প্রবাসে আছেন, দুবাইয়ে প্রবাসে আছেন। তো কি কাজে আমরা লোকজন আনতেছি বা আসতেছে, শুধু আমরাই আনতেছি এমন না। বিভিন্ন মাধ্যমের লোক আসতেছে। আপনারা আমাদের মাধ্যমে আসতে হবে এমন কোনো কথা না। আপনারাও নিজেরাও ট্রাই করতে পারেন এবং আরো কোনো মাধ্যম থাকলেও আসতে পারেন। এখন বলি কি কাজে আনা হচ্ছে? দেখা যাচ্ছে অনেকেই অনেক রকমের বাহানা দিয়ে আপনাকে ফাইল নিতে পারে জমা, পাসপোর্টের টাকা-পয়সা নিতে পারে। তো সেগুলোর জন্য আমি বলে দিব কি কাজে আনা হচ্ছে। আপনার স্কিল ওয়ার্কার ছাড়া আনা হচ্ছে না এটা মনে রাখবেন সবসময়। বিশেষ করে আর এখন যেগুলো কাজে ভিসা হচ্ছে কাতার থেকে বা দুবাই থেকে বিশেষ করে কনস্ট্রাকশন এ এবং জানা কাজ। কনস্ট্রাকশন এ বিভিন্ন ধরনের কাজ আছে। আপনারা সেইসব কাজগুলো যদি জানা থাকে অবশ্যই আনতে পারবেন। কার্পেন্টার এর আছে, পেইন্টার আছে, আপনার আরো ভিসা আছে আপনাদের ড্রাইভিং এর ভিসা আছে, আপনার হচ্ছে ইলেকট্রিশিয়ান আছে এবং এসি মেকানিক্স আছে। তো এগুলাতে যদি কেউ জানা লোক থাকেন অবশ্যই আপনারা সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন কাতার থেকে অথবা দুবাই থেকে। এখানে সার্বিয়াতে কাতারের তুলনায় বা দুবাইয়ের তুলনায় সেলারিটা অনেক ভালো। যারা স্কিল আছেন তাদের জন্য একটা হাই সেলারি এবং আসতেও অনেক খরচ কম। তো আপনারা আগ্রহী ভাই ব্রাদাররা অবশ্যই চেষ্টা করবেন, ট্রাই করবেন। যাদের স্বপ্ন ইউরোপ তারা অবশ্যই সার্বিয়ার জন্য ট্রাই করবেন। সার্বিয়াতে আসে স্টে করবেন। আরেকটি বিষয় হচ্ছে গিয়া কাতার থেকে অথবা দুবাই থেকে আসার জন্য কিছু জামানত দিয়ে আসতে হয়। যে জামানতটা ফেরতযোগ্য। এই জামানতটা নেওয়া হয় এই কারণেই আপনার দেখা যাচ্ছে আপনি সার্বিয়া আসার পর এদেশে থাকেন না, চলে যান অন্য কোথাও। সেজন্য এই জামানতের ব্যবস্থা করা হয়েছে। তো আপনি যদি এখানে আসে ১ বছর স্টে করেন, ১ বছর পর আপনার যে জামানতটা নেওয়া হবে সেটা অবশ্যই ফেরতযোগ্য এবং ফেরত পাবেন। তো আপনাকে অবশ্যই ১ বছর থাকতে হবে। ১ বছর যদি না থাকেন তাহলে সেই জামানতটা আমরা কাজ করি আবার অন্য যে কেউ কাজ করুক না কেন এই জামানতটা একটা আপনাকে প্লান্টি হিসাবে মানে জরিমানা হিসাবে কোম্পানিকে দিতে হয়। সেজন্য আপনার যে জামানতটা থাকবে আপনি যদি পালিয়ে যান তাহলে সেটা জরিমানা হিসেবে দিয়ে দেওয়া হবে। আর যদি আপনি এখানে স্টে করেন অবশ্যই আপনাকে ১ বছর পরে সেটা জামানতটা ফেরত দেওয়া হবে। তো আগ্রহী প্রার্থীগণ যারা আছেন অবশ্যই যদি আমার সাথে পরামর্শ নিতে চান বা যোগাযোগ করে কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা মেসেঞ্জারে আমাকে নক করবেন। নক করে শুধু এটুকুই লিখবেন যে, "ভাই আমি কাতার থেকে বলছি, আমি স্কিল ওয়ার্কার।" এছাড়া আমি কিন্তু আপনাদের অনেকেরই মেসেজ পাই বিভিন্ন রকমের তথ্য জানতে চাই, ওটা জানতে চাই। এত সময় আমিও সবাইকে দিতে পারি না। তো যদি এরকম কিছু লেখা থাকে, আপনারা যদি লিখে মেসেঞ্জারে নক দেন, অবশ্যই আপনাকে আমি রিপ্লাই দিব। তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই সার্বিয়ার জন্য ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সকলকেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।